কাটিয়ে একদিন পর শুরু হয়েছে বিপিএল এর ঢাকা পর্ব। দ্বিতীয় দিনের ম্যাচে রাজশাহী ওয়ারিয়র্সের সঙ্গে লড়ছে সিলেট টাইটান্স। সেখানকার সবশেষ খবর জানাতে যুক্ত হচ্ছেন আসাদুজ্জামান লিটন। লিটন, জানাবেন ম্যাচের সবশেষ অবস্থা কি, আর সাপ্তাহিক ছুটির দিনে দর্শকদের উপস্থিতি কেমন দেখছেন? স্বামী প্রথমে যে প্রশ্নটি করলেন আসলে ম্যাচের পরিস্থিতি কেমন। ম্যাচ কিন্তু বর্তমানে ব্যাট করছে রাজশাহী। এখানে যদি দর্শকদের কথা বলতে হয়, ব্যাপক পরিমাণে কিন্তু রাজশাহীর সমর্থক আমরা দেখতে পেয়েছি আজকের ম্যাচে। এবং এখন কিছুক্ষণ আগে নাজমুল হোসেন শান্ত আউট হয়েছেন, তিনি কিন্তু রাজশাহীর ঘরের ছেলে এবং বর্তমানে ক্রিজে রয়েছেন মুশফিকুর রহিম, তিনিও কিন্তু বলতে গেলে রাজশাহী বিভাগেরই। তো বলা যায় যে রাজশাহীর বিভাগের দুজন ব্যাটসম্যান আজকে কিন্তু বেশ আলো ছড়িয়েছেন। যদিও শান্ত আউট হয়ে গেছেন, তবে মুশফিক কিন্তু আজ বেশ ভালো ছন্দে আছেন। এরই মধ্যে কিন্তু বেশ কিছু চার মেরেছেন, একটি ছক্কাও হাঁকিয়েছেন। তো সব মিলে বলা যায় তিনি কিন্তু বেশ ছন্দে আছেন এবং স্টেডিয়ামে কিন্তু বেশ গর্জন হচ্ছে। রাজশাহীর যে সমর্থক তারা কিন্তু বেশ উপভোগ করছেন ম্যাচটি। যদিও সিলেটের সমর্থক এখন পর্যন্ত আমরা খুব একটা দেখিনি। সিলেট কিন্তু তাদের শেষ ম্যাচ খেলছে এবং বলতে গেলে তারা যদি হারে এই ম্যাচটি, তাহলে কিন্তু তারা টপ টুতে থেকে কিন্তু শেষ করার যে সুযোগ সেটা কিন্তু পাচ্ছে না। কাজে সিলেটের জন্য কিন্তু এই ম্যাচটা জয় খুবই গুরুত্বপূর্ণ। তবে রাজশাহী কিন্তু এখন পর্যন্ত ম্যাচে খুব ভালোভাবে আধিপত্য বিস্তার করেছে এবং যেটা বললাম দর্শকদের কথা, আজ ছুটির দিন শুক্রবার, দর্শকরা কিন্তু গতকাল অনেক ঘটনা হয়েছে। তো সেই ঘটনার কারণে কিন্তু মনে হয়েছিল হয়তো বা বিপিএলে আজকে দর্শক থাকবে না, কিন্তু বিপিএল কিন্তু আজকে অসংখ্য দর্শক, এক কথায় বলা যায় স্টেডিয়াম কানায় কানায় পরিপূর্ণ। এবং যেটা বললাম যে রাজশাহীর সমর্থক ব্যাপক হারে দেখা গেছে। নোয়াখালী কিন্তু বেশ সমর্থক দেখা গেছে, যদিও দিনের প্রথম ম্যাচটা তারা খুব একটা ভালো করতে পারেনি। তবে সব মিলে দর্শকরা বেশ উপভোগ করছেন এবং বিপিএল বলা যায় ঢাকা পর্বে খুব বেশ ভালোভাবে জমে উঠেছে। স্বামী, দর্শক অনিশ্চয়তা কাটিয়ে একদিন পর শুরু হয়েছে বিপিএল এর ঢাকা পর্ব। মিরপুর থেকে সে খবর জানাচ্ছিলেন আসাদুজ্জামান লিটন।